সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপীঠ আল হারামাইন তাহফিজুল কুরআন একাডেমি ভাদেশ্বরের উদ্যোগে মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সুযোগ্য সভাপতি ওস্তাজুল আসাতিজা আল্লামা আব্দুল কাইয়্যিম সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সাবেক অধ্যক্ষ মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, কোকিল কণ্ঠসুরের অধিকারী হজরত মাওলানা পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, ঢাকা মাদ্দাজিল্লাহুল আলী। আলোচনা করেছেন সদপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুহাদ্দিস ওস্তাজুল আসাতিজা হজরত মাওলানা সালিক আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ও দিগার ওলামায়ে কেরাম। সেই দিনের বেলা থেকে এখন পর্যন্ত যিনারা আলোচনা করেছেন, শেষ পর্যন্ত যিনারা এখানে বয়ান পেশ করবেন, পাশাপাশি মঞ্চে এই মুহূর্তে যারা বসা আছেন অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, আমার সামনে বসা আছেন কোরআন সুন্নাহ পিপাসু আল্লাহ রাব্বুল আলামিনের আশেক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক বান্দা, আমার বাবার বয়সের মুরব্বিয়ান, সমবয়সের যুবক ভাইয়েরা, স্নেহের ছোটো ভাইয়েরা, বাড়িতে বসে ওয়াজ শুনতে থাকা পর্দার অন্তরালে অবস্থান রয়ে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা সকলে মিলে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে আল হারামাইন তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাদ্রাসা সংলগ্ন মাঠে পূর্বভাগ কলা শহরে অত্যন্ত ধৈর্য সহকারে সুন্দরভাবে এই বেহেশতের বাগানে আমাদেরকে বসার সুযোগটুকু দয়া করে দান করেছেন। আমরা দূরের এবং কাছের যে যেখান থেকে এখানে উপস্থিত হতে পেরেছি, রাস্তাঘাটের যাবতীয় বিপদ আপদ, রোগ ব্যাধি সব কিছু থেকে রব্বুল আলামিন দয়া করে হেফাজতে রেখে আমাদেরকে যে উপস্থিত করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানিয়ে সকলে আল্লাহর দেওয়া জবান থেকে একটু আওয়াজ করে মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য সৃষ্টিরাজির মধ্যে আপনাকে আমাকে ইজ্জতওয়ালা করেছেন, আপনাকে আমাকে সম্মানিত করেছেন। সৌন্দর্যের দিক থেকে বলেন, সম্মানের দিক থেকে বলেন, সার্বিক ব্যবস্থাপনা সব দিক চিন্তা ভাবনা করলে সমস্ত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন মানব জাতিকে সবচাইতে বেশি সম্মানী, বেশি ইজ্জতওয়ালা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ইজ্জত বাড়ায় দিয়েছেন কে? সৃষ্টিকর্তাকে। আমাদের হায়াত মউতের মালিক একমাত্র আল্লাহ। আমরা বিশ্বাস করি রব্বুল আলামিনের হুকুমে পৃথিবীতে সব কিছু হয়।
আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কিছুই, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা যে এখানে বসতে পেরেছি এই তৌফিক কে দিয়েছেন? খুশি হয়েছেন কে? আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহর ফেরেশতারা খুশি হয়েছেন। অত্র এলাকার মুর্দেগান যারা কবরে শুয়ে আছেন তারা খুশি না বেজার? কারণ তারাও আজকে খুশি। কত উলামায়ে কেরামের পদচারণা আজকের এই ভাদেশ্বরের ভূমিতে হবে। দেশের দূরের কাছের কত আল্লাহওয়ালা মানুষ এখানে আগমন করবে। সব সময় তাদের জন্য প্রত্যেক উলামায়ে কেরাম দোয়া করতেছেন। আমরা জানি না কার দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, অত্র এলাকার মাইয়িতদেরকে মাফ করবেন। কি বলেন, ঠিক কিনা? আমরা আশা রাখি কোনো না কোনো আলেমে দিন, কোনো না কোনো আল্লাহর ওলির দোয়া কবুল করে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন, এবং আমাদের স্বজন যারা আজকে কবরে শুয়ে আছে তাদেরকেও আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? তা আমরা দোয়া করব এই ভাদেশ্বর, বৃহত্তর ভাদেশ্বরের জমিনে যত আমাদের মুসলমান ভাই বোনেরা সাহিত্য সকলকে যেন রব্বুল আলামিন আজকে মাফ করে দেন। সকলে বলি আমিন। তা আজকের এই মাহফিল এখানে সংগঠিত হওয়াতে রব্বুল আলামিন খুশি, রব্বুল আলামিনের ফেরেশতারা খুশি, আমাদের পূর্বসূরি যারা কবরে শুয়ে আছে তারাও, কথা বলেন, খুশি না বেজার? তারাও খুশি। যে সমস্ত মা বাবার আজকে কবরে, আর তেই মা বাবার সন্তানরা যাদের দ্বারা আজকের এই দিনী জলসা এই জমিনে অনুষ্ঠিত হলো, অবশ্যই এই সওয়াবের একটা ভাব মা বাবারা কবরে বসে পেতে থাকবে। কি বলেন, ঠিক কিনা? সেই জন্য পূর্বসূরি যারা আজকে কবরে শুয়ে আছে তারাও খুশি। তবে একটা দল বেজার আছে। কি বলেন? একটা দল বেজার আছে। সেটা কোন দল? মাশাআল্লাহ, আপনারা বলে ফেলছেন। কোন দল? শয়তান বেজার। কারণ শয়তান কখনোই চায় না পৃথিবীতে একটা ভালো কাজ অনুষ্ঠিত হোক। এটা হলো 1 নম্বর শয়তানের প্রচেষ্টা। 2 নম্বর প্রচেষ্টা হলো ভালো কাজ অনুষ্ঠিত যখন হয়েই যায় তখন চেষ্টা করে এই ভালো কাজে যাতে সকল মানুষ অংশগ্রহণ করতে না পারে। বুঝতে পারছেন? বাড়ি থেকে মানুষ আসবে, আসার পরে আবার রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, কাউকে জিলাপির দোকানে রাখবে, কাউকে পেঁয়াজের দোকানে রাখবে, কাউকে চায়ের দোকানে রাখবে, কাউকে অযথা গাল গল্প আড্ডার মধ্যে রাখবে। উদ্দেশ্য হলো এরা বাড়ি থেকে যখন এসেই পড়েছে, এখন আমার শেষ চেষ্টা হলো অন্তত প্যান্ডেলে যাইয়া যেন বসতে না পারে। কারণ প্যান্ডেলে বসলেই উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন সুন্নাহর বাণী শুনে তাদের মধ্যে একটা পরিবর্তন হয়ে যাইতে, কথা বলেন, পরিবর্তন হয়ে যাইতে আল্লাহ পাক কাকে কখন হেদায়াত দিবে এটা আমাদের কারোর জানা আছে? কোন আলেমের মুখ থেকে হেদায়াতের কথা বের হবে, কারটা আল্লাহ কবুল করবে, কোনো গ্যারান্টি আছে ভাই? কথা বলেন না কেন? গ্যারান্টি আছে? যে কোনো মুহূর্তে একজন আলেমে দ্বীনের মুখ নিঃসৃত বাণী আপনার কলবে ধরে যেতে পারে, আপনার অন্তরে লেগে যেতে পারে। ওই মুহূর্তেই হয়তো আপনার জন্য হিদায়াতের কপালটাও খুলে যেতে পারে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু শয়তান এটা কখনোই চায় না। শয়তান চায় পরিবেশটা নষ্ট থাকুক, বিশৃঙ্খলা হোক, কোরআন সুন্নাহর আলো থেকে মানুষ দূরে থাকুক। তাহলে ওর বসের কাছে যাইয়া ও বলতে পারবে, ও বস কিছুই করতে পারি নাই, অন্তত কোরআনের বাগান থেকে একটা মানুষকে দূরে সরাই রাখছিলাম। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমরা খুশি করব কাকে? আল্লাহ না শয়তানকে? কাকে খুশি রাখবো? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাখবো। কারণ আল্লাহ আমাদেরকে জগতে পাঠাইছেন একটা মাত্র কারণে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ, তুমি জমিদার, তুমি তালুকদার, তুমি লাখপতি, তুমি কোটিপতি, তোমার সম্পদের শেষ নাই। কিন্তু আমি আল্লাহর কসম করে বলতে পারি রে ভাই, তোমার এই লাখপতি, তোমার এই কোটিপতি, তোমার বিশাল বাড়ি গাড়ি কিছুই তোমার সঙ্গে যাবে না। যাবে একমাত্র তোমার ঈমান, একমাত্র তোমার আমল। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুলকের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো মউত এবং হায়াত আমি আল্লাহ দিয়েছি শুধু একটি মাত্র কারণে, আমি পরীক্ষা করব। কি করব? আপনাদের বুঝতে সমস্যা হইতেছে? দয়া করে ডানে বামে কেউ তাকাবেন না। হয়তো অনেকেই যাবে আসবে, একটু যদি এদিকে তাকিয়ে থাকেন কথা বলেন তাহলে আমার কথা বলতে ভালো লাগবে, সুবিধা হবে। রাগ হইলেন আপনারা? একটু দয়া করে কথা বলবেন।
আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদেরকে কিছুদিনের হায়াত দিয়ে পৃথিবীতে ছেড়ে দিয়েছি, মৌত কিন্তু পিছনে লাগিয়ে রেখেছি। উদ্দেশ্য হলো আমি পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমলটা সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। ভাই, আল্লাহ দেখে না কে ঠেলাওয়ালা, কে রিক্সাওয়ালা, কে ভ্যানওয়ালা, কে শ্রমিক, কে কুলি, কে মজুর, কে লাখপতি, কে কোটিপতি, এগুলো আমার আল্লাহ দেখে না। আল্লাহ বলেন, আমি দেখব তোমাদের কার আমলটা সবচেয়ে সুন্দর। হাসান মানে সুন্দর, আর আহসান মানে অতি সুন্দর, অতি উত্তম। কার আমলটা সবচেয়ে সুন্দর, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লেবাস পোশাক তো বটেই, শরীয়তের যতটুক পোশাক এটা আমাকে রাখতেই হবে, পাশাপাশি আমার ভিতরটাকেও আরো সুন্দর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যা কিছু করব দিনই আলোচনা করলেও সেটা হবে আল্লাহর জন্য। আমি নামাজ আদায় করব সেটাও হবে আমার আল্লাহর জন্য। ওই কাবা ঘরে আমি হাজিরা দিব সেটাও আমার আল্লাহকে খুশি করার জন্য। সামনে আসতেছে মাত্র 2টা মাস পরে মাহে রমাদান, ওই রমজানের রোজা রাখবো, তাও কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার মুমিন বান্দারা, কোনো ফাসেক, ফুজ্জার, বেদিন, বেঈমানকে আমার আল্লাহ ডাক দেন নাই, ইমানদারদেরকে অতি আদর করে মহব্বত করে ডাক দিতেছেন, বান্দারে আমি তোমাদের জন্য মাহে রমজানের রোজাটা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রোজা পালন করা কার হুকুম? আওয়াজ দিয়ে বলি, নাকি আপনার এই ভাদেশ্বর মসজিদের ইমাম সাহেবের হুকুম? রোজার কথা যদি কোনো ইমাম সাহেব হুজুর শক্ত করে কিছু যুবক ভাইদেরকে বলে, বরং ওরা আরও পিছনে লেগে যায় যে ইমাম সাহেবের চাকরি খাইতে হবে। কথা কন। কোনো যুবককে যদি হোটেলের মধ্যে ধরে ফেলে যে তোমাকে রোজা রাখতেই হবে, উল্টা কিছু যুবকের স্বভাব হলো তখন ইমামের পিছনে লেগে যায় যে এই হুজুর মানুষ মানে না, জন মানে না, রাস্তা মানে না, ঘাট মানে না, বাজার মানে না, আমাদেরকে দেখলে লজ্জা দিয়ে দেয়। এখন এই হুজুরকে মসজিদ থেকে তাড়াইতে হবে, এমন যুবক আছে রে নাই? আছে রে নাই? আমি বলবো, যুবক রে, তুমি আল্লাহর বিধান অমান্য করার কারণে কেউ বললে দুনিয়াতে 2-4 জন মানুষের সামনে যদি লজ্জা পাও, তুমি মসজিদে যাও না নামাজ আদায়ের জন্য, তোমাকে 2-4 জনের সামনে বললে যদি লজ্জা পাও, আমি আল্লাহর কসম করে বলবো কোরআন সুন্নাহর আলোকে, কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমাকে বেইজ্জতি করা হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন সেই অপমান তুমি সইবে কেমনে? বেনামাজিদেরকে জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কিরে তোমরা এখন জাহান্নামে কেন আসছো? কোরআনে আছে না নাই ভাই? কথা বলেন, আছে না নাই? তোমরা কেন জাহান্নামে, কিসে তোমাদেরকে জাহান্নামে আনলো? সেই দিন কিন্তু ছলচাতুরি, কোনো কলা কৌশল, কোনো মিথ্যা বলারও সুযোগ মুখ দিয়ে থাকবে। আজকের দুনিয়াতে একজন বেনামাজি মানুষকে বেনামাজি বললেও রাগ হয়ে যাবে, তাকে বলা যাবে না। আর কাল কিয়ামতের ময়দানে নিজের মুখ দিয়েই সবার সামনে ওপেনলি বলতে থাকবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? ও ভাই, নামাজ কার হুকুম? কার হুকুম? নামাজটা হবে অতি সুন্দর নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। ওই সমস্ত মুমিনরাই সফল কাম, ওই সমস্ত মুমিনরাই কৃতকার্য মুমিন, যার নামাজটা হয় খুশু খুজুর সাথে, আন্তরিকতার সাথে, প্রেমের সাথে, মহব্বতের সাথে। এই জন্য রব্বুল আলামিন তার হাবিবকে বলে দিয়েছে ইবাদতের পদ্ধতি, ইবাদতের সিস্টেম কেমন হবে, কার জন্য হবে। রহমতুল লিল আলামিনকে আল্লাহ নির্দেশ দিয়েছে, ও আমার হাবিব আপনি বলে দেন। কি বলবে আল্লাহর হাবিব? কুল
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার হাবিব, আপনি বলে দেন নিশ্চয়ই ও বান্দা তুমি এটা বলবে যে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব একমাত্র রব্বুল আলামিনের জন্য নিবেদিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য হবে ভাই? কার জন্য? এই যে আমরা এখানে বসেছি কাকে খুশি করার জন্য? আওয়াজ দিয়ে বলি কাকে খুশি করার জন্য? আল্লাহর কসম করে বলি, যদি এখানে বসাতে দুনিয়াবি কোনো লোভ লালসা থাকে, দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া থাকে, এখানে যদি কোনো চাহিদা থাকে দুনিয়াবি, তাহলে এই বসাতে কোনো লাভ, কথা বলেন লাভ। বসেছি আল্লাহর জন্য। কার জন্য? কেন বসেছি? আল্লাহর কোরআন থেকে কথা শুনবো। কেন বসেছি? নবীর সুন্নাহ থেকে কথা শুনবো। কেন বসেছি? কোরআন সুন্নাহর আলোকে কথা শুনে নিজের আমলি জিন্দেগিটা সুন্দর করব। কারণ আল্লাহ আমার কিছুই দেখবে না, আমি কে, কোন বংশের মানুষ, কোন গোত্রে জন্ম আমার, আমি বাংলাদেশি না আমি লন্ডনী না আমেরিকান না আমি সাউদিয়ান না ইতালিয়ান, এগুলো আমার আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে তোমার কার আমলটা সবচাইতে সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরে, যে কোনো মুহূর্তেই মৌত আমাকে যখন ধরে ফেলতেই পারে, আমার সবচেয়ে আগে সুন্দর করতে হবে কোন জিনিসটা? কোনটা? আমল। এটা মুখ দিয়ে বললে শুধু হবে না ভাই, 5 ওয়াক্ত নামাজ থেকে আগে আমার এটা স্টার্ট করতে হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে ভাই, সেটা হলো নামাজ। সেটা কি? কথা বলেন। নামাজ, সর্বপ্রথম নামাজ। অত্যন্ত দুঃখ লাগে, কিছু ভাই আছে ওরা দিন সম্পর্কে কিছু বুঝে না, ইসলাম সম্পর্কে বুঝে না, ওলামায়ে কেরামের সান্নিধ্যেও পর্যন্ত তাদের যাওয়ার কোনো সুযোগ হয় না, এমন মানুষ আছে না নাই? ওদের সাবজেক্ট আলাদা। কিন্তু দুঃখ লাগে ওই সমস্ত ভাইদের জন্য যারা মোটামুটিভাবে নিজেরা কোরআন সুন্নাহ বুঝে, আলেমে দিনদের সংস্পর্শে আসে, দিন সম্পর্কে মোটামুটি বুঝে, এরপরেও যারা মসজিদে যায় না, নামাজ আদায় করে না, এদের জন্য দুঃখটা সবচাইতে বেশি। কথা কোন ঠিক কিনা? জানা বোঝার পরেও যারা নামাজ থেকে নিজেকে দূরে রাখে, অবশ্যই এদের জন্য দুর্ভাগ্য বেশি। কথা কোন ঠিক কিনা? এর জানা অনুযায়ী, এর জ্ঞান অনুযায়ী, এর এলেম অনুযায়ী, ওর নলেজ অনুযায়ী অবশ্যই অবশ্যই রব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসিত হতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলবো ভাই, যারা জেনেও, নলেজ পাওয়ার পরেও, এলেম পাওয়ার পরেও, জ্ঞান পাওয়ার পরেও বুঝেও না বুঝার ভান ধরে থাকেন, আপনাদের জন্য শাস্তির ব্যবস্থা হবে ওই সমস্ত অজ্ঞাত ব্যক্তিদের চাইতে বেশি। কথা কোন ঠিক কিনা? যে জানে তাকে বেশি মানতে হবে। কথা কোন ঠিক না? এই জন্য আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চাই, এখন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান এটা জানে না। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকের দোরগোড়ায় মসজিদ, প্রত্যেকের দোরগোড়ায় মাদ্রাসা। এই যে আজকে আল হারামাইন তাহফিজুল কোরআন একাডেমির উদ্দেশ্যে আজকের এই মাহফিল, এই মাদ্রাসাতে প্রত্যেক দিন কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান দেওয়া হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? তো এটা হয়তো হবে আপনার ছেলে, হয়তো হবে নাতি, হয়তো হবে ভাতিজা, হয়তো হবে কাছের একজন ব্যক্তি। আপনি যদি ইসলাম সম্পর্কে কিছুই না জানেন, ওই ছোট্ট ছেলেটার কাছ থেকেও আপনি দ্বীনি শিক্ষা নিতে পারেন। কারণ দ্বীনি শিক্ষা নিতে একটা ছোট্ট ছেলে থেকেও লজ্জা করার কিছু। আমি যদি ছোট্ট একটা ছেলে থেকে কোরআনের সামান্য এলেম পেয়ে যাই, আমি যদি প্রয়োজনীয় মাসআলা মাসআইল যদি আমি তাদের থেকে পেয়ে যাই, এটা লজ্জার কিছু না। ওই চিরস্থায়ী জিন্দেগি পরকালে আমাকে মুক্তির পথটা ওই ছোট্ট ছোট্ট ছেলেরা আমার জন্য সহজ করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই তায়াম্মুমের ফরজ কয়টা, অনেক ভাই আছেন সুন্দর জবাবটা দিতে পারবেন না। কথা বলেন। আর ওই ছোট্ট ছেলেগুলো যাদেরকে দেখলে আপনার চোখেই টিকে না, ওরা কি জানে? কিন্তু জিজ্ঞেস করে দেখেন, ওরা ছন্দ আকারে কবিতার মতো সুন্দর করে বলে দিবে তায়াম্মুমের ফরজ কয়টা। সুবহানাল্লাহ বলেন। অনেক ভাই এমনও থাকতে পারেন, আমি যদি জিজ্ঞাসা করি গোসলের ফরজ কয়টা, বলতে পারবেন না। কথা কোন? উজুর ফরজ কয়টা, পারবেন না। কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা ছন্দ আকারে কবিতা আকারে সুন্দর করে বলে দিবে
তাহলে এই যে ছোট্ট ছোট্ট ছেলেরা কোরআন সুন্নাহ শিখতেছে, মাসআলা মাসাইল শিখতেছে, এই জন্য তাদের জন্য আমাদের দোয়া করা দরকার। যতটুক পারি তাদেরকে সহযোগিতা করা দরকার, যতটুক পারি তাদেরকে আদর করা দরকার, যতটুক পারি তাদেরকে মহব্বত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তা আপনাদের খেদমতে আরজ রইল, মসজিদ মাদ্রাসা এটা কোনোদিন কোনো মুমিনের জন্য শত্রুতা হিংসা বিদ্বেষের বিষয় হতে পারে। যে দল করি না কেন, দল মত সিলসিলা নির্বিশেষে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে ইমানের তাকিদেই আমাকে ভালোবাসতে হবে। কথা কন ঠিক কিনা? কারণ এই পৃথিবীতে এলেম আমলের বাগান হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। এলেম সেখানে শেখানো হয় এবং প্র্যাকটিক্যালি আমল কেমনে করতে হবে। অনেক বয়স্ক মানুষ দেখবেন নামাজে যে আমরা তাকবীরে তাহরিমাতে হাত কোন পর্যন্ত উঠাবো, কোন পর্যন্ত লাগাবো, হাত কেমন থাকবে, জীবনের 60 বছর চলে গেছে কিন্তু জানে না তাকবীরে তাহরিমা কেমনে বাঁধতে হবে। কথা কোন ঠিক কিনা? আর ছোট্ট ছেলেটা যায় দেখবেন কি সুন্দর সিস্টেম করে সে দাঁড়িয়ে যায়। তাহলে তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার আছে, তাদের থেকে আমাদের জানার আছে, তারা যেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এলমে দ্বীন প্রকৃতপক্ষে চর্চা করতে পারে, সেই জন্য সহযোগিতারও দরকার আমাদের। কথা বলেন না শত্রুতা করব? কোনটা? না মাদ্রাসা হলো হাফেজ আব্দুল বাসিত সাহেবের, সে যা ইচ্ছা তা করুক। না ভাই, এমন মনোভাব কখনো দেখাবো না। একটা কাজ যে কোনো একজনের মাধ্যমেই তো স্টার্ট হবে। কি বলেন? যে কোনো একজনের মাধ্যমেই স্টার্ট হবে, কিন্তু সহযোগিতার হাত থাকবে দল মত নির্বিশেষে। তবে আপনারা যাচাই বাছাই করতে পারেন সেখানে কি কোরআন সুন্নাহর শিক্ষা হয়, সেখানে কি নামাজের তালিম হয়, সেখানে কি রোজার তালিম হয়, সেখানে কি হজের তালিম হয়, নাকি অন্য কোনো গান বাজনা হয়, অন্য কোনো আড্ডা হয়, অন্য কোনো কৌতুক হয়। এগুলো যদি আপনি জাস্টিফাই করার পরে দেখেন না দিন বিধ্বংসী কিছু শিক্ষা দেওয়া হয়, আমি আপনাকে বলবো অবশ্যই সেটার বিরোধিতা করবেন, সেটা যাতে ধ্বংস হয় চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি দেখেন না দিনের উপকার হইতেছে, আমরা যেটা জানি না আমাদের নাতি আমাদের সন্তানরা আমাদের চাইতে অনেক কিছু বেশি ভালো জানতেছে, তাহলে ঈমান যদি আপনার ভিতরে থেকে থাকে, আপনি যদি ঈমানওয়ালা হন, আপনি যদি আল্লাহর বান্দা হন, আমার নবীর উম্মত যদি আপনি হন, তাহলে নবীর প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতি আপনার সহযোগিতার হাত বাড়াতেই হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ হইলেন ভাই? রাগ হইলেন? একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে মহব্বত রাখা এটা চারটিখানি ব্যাপার না, সবাই রাখতে পারে না। যার ভাগ্য ভালো, যার কপাল ভালো, যার তকদির ভালো, সেই উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে আমাদের দেশের তথাকথিত কিছু শিক্ষিত মানুষ বিভিন্ন পদে বসেও আলেম ওলামাদেরকে হাত ভেঙে দেওয়ার, আলেম ওলামাদেরকে দেশ ছাড়ার, আলেম ওলামাদের প্রতি থ্রেটমূলক হুঙ্কারমূলক কথা বলে এমন লোকও বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা আজকে এই ভাদেশ্বরের মাহফিল থেকে আমরা কোনো গুন্ডা না, আমরা কোনো মাস্তান না, আমরা কোনো সন্ত্রাসী না, আমরা কোনো হুঙ্কারওয়ালা না। আমরা তোমাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এখনো সময় আছে, খালেজ দিলে তাওবা করো। কথা বলেন, এখনো সময় আছে, তাওবা করো। উলামায়ে কেরামের সান্নিধ্যে যাও। উলামায়ে কেরাম দিয়ে তোমার পৃথিবীতে আসা শুরু হয়েছে, আবার উলামায়ে কেরামের সংস্পর্শে থেকে তাদের দোয়া নিয়েই পৃথিবী থেকে তোমাকে চলে যেতে হবে, তুমি যেই মেয়েই হও না কেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাদের সান্নিধ্যে শুরুতেও যেতে হয়, শেষেও যেতে হয়, বাজেও লাগে, তাদের সাথে বিদ্বেষ পোষণ করে কোনো লাভ নাই। যতদূর পারো, আমার নবীজি বলছে, হয়তো আলেম হও, না হয় শিক্ষা গ্রহণ করো, চেষ্টা করো, না হয় তাদের সাথে মহব্বত রাখো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইটুকুও না পারো, যদি তুমি পঞ্চম ব্যক্তি হয়ে যাও, তাহলে অবশ্যই জেনে রেখো, আলেম ওলামার বিরোধিতা যদি করো, মসজিদ মাদ্রাসার বিরোধিতা যদি করো, দ্বীনি এলেমের বিরোধিতা যদি করো, তাহলে অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা আমার নবীর কথা, এটা তাকে কেউ ঠেকাইতে পারবে? কথা বলেন পারবে? তা আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই বিশ্বজগতে আমরা নির্ধারিত একটা সময়ের ভিত্তিতে এসেছি, আবার এখান থেকে চলে যাব। তো বুদ্ধিমান হলো ওই ব্যক্তি এই অল্প সময়ের মধ্যে যে নিজের আমলটাকে সাজায়া গুছাইয়া আমার আল্লাহর জন্য সুন্দর করে নিয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, বান্দারে আমি তোমার কোনো কিছুই দেখব না, আমি শুধু দেখব তোমাদের কার আমলটা সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ।
এই পৃথিবীতে কত শ্রেণীর মানুষের মধ্যেও দেখবেন শ্রেণীবিন্যাস। কিছু মানুষ একটু দেখতে খাটো আছে না নাই, কিছু মানুষ লম্বা, কিছু মানুষ মোটা, কিছু মানুষ চিকন, কিছু মানুষ কালো, কিছু মানুষ ফর্সা। এগুলো কোনো ডিভাইডেড আমার আল্লাহর কাছে আছে? কথা বলেন। কিছু মানুষ যদি আপনার দৃষ্টিতে দেখতে একটু নিচুও মনে হয়, আপনি তাকে কি করেন? কটাক্ষ করেন, ক্রিটিসাইজ করেন। ওই মানুষটা কিন্তু মনে কষ্ট পায়। কথা বলেন, ঠিক না ভাই? আল্লাহ রাসূল কখনো মানুষকে কটাক্ষ করতে বলেন নাই। মানুষকে সবসময় ভালো দৃষ্টিতে দেখবেন, নিজেকে সবসময় ছোট মনে করবেন, নিজেকে মনে করতে হবে আই এম নাথিং, আমি কিচ্ছু না। কথা বলেন, ঠিক না? নিজেকে ছোট মনে করলেই অপরজনকে শ্রদ্ধা করতে মনে চাইবে, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ মন থেকে জেগে উঠবে। আর যদি আমি মনে করি আমার চাইতে আর বড় কেহ নাই, তাহলে ভাই আপনি ভুল করে ফেললেন। আপনার ভিতরে অহংকার ঢুকেছে, আপনার পতন নিশ্চিত, দুনিয়াতেও এবং পরকালেও। কথা বলেন, ঠিক কিনা? নিজেকে মনে করতে হবে ছোট। আপনি দেখেন, আমার কোনো বানোয়াট কথা না, রহমাতুল্লিল আলামিন একজন প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মহব্বত করতেন। একদিন রাস্তা দিয়ে হাঁটার পথে এরকমভাবে কাঁধের উপরে হাত রাখলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমানকাবাই, আমার কাঁধের উপরে নবীজি এইভাবে হাত রাখলেন। আপনি খুব খেয়াল করবেন, বুঝাইতে পারছি আপনার এই কথা? খুব খেয়াল করবেন, যে বন্ধু আপনার কাঁধের উপরে হাত রেখে কথা বলে আপনার মনে হবে উনি সবচাইতে আপনার কাছের বন্ধু, ঠিক না? মায়া মহব্বত থাকলেই তো আদর করে একজন আরেকজনের উপরে হাত রাখে। আমার নবীজি আব্দুল্লাহ ইবনে ওমরের কাঁধে হাত রাখলেন, হাত রেখে বলতেছেন যে কথাটা আমার নবীজি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা বলেছেন, যে নবীজি বললেন আমাকে, ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর শোনো, কুং ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির হাত মোবারক আমার কাঁধের উপরে রেখে বললেন অতি আনন্দের সাথে, অতি মহব্বতের সাথে, ও আব্দুল্লাহ শোনো, দুনিয়াতে জমি তখন অবস্থান করবে তখন এমনভাবে থাকবে যেন কান্নাকে গরিব, তুমি একজন গরিব, তুমি একজন অসহায়। কি চমৎকার এক্সাম্পল আমার নবী দিয়েছেন মানুষকে মানুষ করার জন্য। তুমি হও লাখপতি, হও কোটিপতি, তুমি বহু টাকা পয়সা, বহু প্রভাব ক্ষমতার মালিক, কিন্তু দুনিয়াতে তোমাকে যেভাবে চলতে হবে নবীজি যেটা বলেছে তুমি এমনভাবে চলবে কান্নাকা গরিব, মনে হয় যেন তুমি গরিব। এখন এটার আবার ব্যাখ্যা আছে। এই বাবা কথা বলো না, এই পিচ্চিরা, এই কথা বলো না। মনে হয় যেন তুমি গরিব, বুঝতে পারছেন কথাটা? এটা কিন্তু না যে তোমার যা আছে জায়গা জমি সম্পত্তি বিল্ডিং সব বিক্রি করে দিয়ে আল্লাহর ওয়াস্তে দিয়ে তুমি একেবারে ফকির হয়ে থাকো, এটা বোঝানো হয় নাই। নবীজি বলছে কান্নাকা গরিব, মনে হয় যেন তুমি গরিব। এটা কি বুঝলেন? একটা গরিবের ছেলে রাস্তা দিয়ে কখনো অহংকার করে হাঁটতে পারে না, একটা গরিব কখনো মানুষের সঙ্গে দেমাগি দেখাইতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? গরিব যেমন নিরহ, অসহায়, দুর্বল হয়ে চলে, তুমি বহু কিছুর মালিক হওয়ার পরেও এমনভাবে চলবে তোমার মধ্যে যেন কোনো দাম্ভিকতা না থাকে, তোমার মধ্যে কোনো অহংকার না থাকে, তোমার মধ্যে কোনো আমিত্ব দেখতে বোঝা না যায়, তুমি একেবারে সুন্দরভাবে নির্মলভাবে কোমল হয়ে পৃথিবীতে চলবে। এটাই আমার নবী বুঝাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আও আবিরু সাবিল, অথবা মুসাফিরের মতো। এই মুহূর্তে আমি সিলেট এসেছি, একজন আমি মুসাফির। কি বলেন, ঠিক না ভাই? আপনারা যত আমারে শান্তিতে রাখেন, যত খাবার দেন, যত বিলাসবহুল বাড়িতে আমাকে রাখেন, আমি একজন ছোট্ট গরিব মানুষ। ওই আমার গরিবালয়ে যে পর্যন্ত আমি না গেছি আমার মনের কিন্তু কোনো শান্তি, এটা দুনিয়ার উপহার। আপনারা অনেক ভালো মানুষ, ধনী মানুষ, অনেক খাবার খাওয়ান, অনেক শান্তিতে রাখেন, আলহামদুলিল্লাহ। সিলেটে যখনই আসি আপনাদের অবদান এটা অস্বীকার করার মতো সুযোগ নেই। অন্য ডিস্ট্রিক্টে গিয়েও বলি যে সিলেটি ভাইরা আলেমদেরকে বড় মহব্বত করে, কিন্তু এই মুহূর্তে আমি মুসাফির। যতক্ষণ ঘুরতে থাকবো আপনার এলাকায় ততক্ষণ আমি মুসাফির। আমার নির্ধারিত বাড়িতে আমার জন্মস্থানে যাওয়ার পরে আমি মুকিম। কি বলেন? ওই জায়গায় যাওয়ার পরে যদিও ওটাও আমার চিরস্থায়ী জায়গা না, কিন্তু দুনিয়ার জমিনে ওটা আমার স্থায়ী জায়গা। কথা বলেন। আমার নবী এটা বুঝাইলেন যে একজন মুসাফির যেমন কোথাও বেড়াইতে যাইয়া সে বেশি দিনের জন্য বেশি কিছু করে না, মনে করে যে আমি কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য এসেছি, ঠিক
মুমিনের জন্যই সমগ্র পৃথিবীর দুনিয়াটা 60 বছর 70 বছর যাই বলেন না কেন, এটা আপনার আমার জন্য মুসাফিরখানা, মুসাফিরখানা। এটা আপনার আমার স্থায়ী জায়গা। কথা কর না। এই দুনিয়া মুসাফিরখানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, অন্ধকার কবরে হবে বসতি। ঠিক না বে ঠিক ভাই? ঠিক না বে ঠিক? যে মিয়া যত কিছুই বলেন, দুনিয়া কিন্তু মুসাফিরখানা। বলেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়াতে দুইটা অবস্থায় অবস্থান করবে। নিজেরে মনে করবে গরিব, আমি অসহায়, আমি দুর্বল। এই হাদিসের রেফারেন্সে তিরমিজি শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। কষ্ট হবে? কষ্ট হবে? আমার নবীজি বললেন সাহাবায়ে কেরামকে, এই হাদিসের রেফারেন্স, এটা আবার পরে আসতেছি, আমি কি তোমাদেরকে বলে দিব, ও বিশ্ববাসী, ও দুনিয়াবাসী, আমি কি তোমাদেরকে একটা খবর দিব যে তোমাদের মধ্যে কারা হবে জান্নাতি? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামের সামনে বসে ওয়াজ করতেছিলেন। বলে দিলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে কারা হবে জান্নাতি আর কারা হবে জাহান্নামী আমি বলে দেই। আমার নবী বললেন, শোনো শোনো শোনো, কুল্লু দাইফিম মুতাদাইফ, তোমাদের মধ্যে সবচাইতে যারা দুর্বল, তোমাদের মধ্যে যারা সবচাইতে অসহায়, যাদেরকে দুর্বল মনে করা হয়, আমি নবী বলে দিলাম ওই লোকগুলো জান্নাতি। শুধু তাই নয়, দেখেন ওই দুর্বল, ওই অসহায়, ওই আল্লাহওয়ালা মানুষগুলোর ক্ষমতা কত বেশি। মুসলিম শরীফের একখানা হাদিসেও এসেছে, আমার নবী এই হাদিসের মধ্যেই বলেছেন, ওই দুর্বল, ওই অসহায়, ওই জান্নাতি মানুষগুলোর দুনিয়াতে পাওয়ার কতটুকু। লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এই লোকগুলো যদি কখনো কোনো বিষয়ে আল্লাহর দরবারে কসম করে কোনো কিছু বলে ফেলে, আমার আল্লাহ ওই দোয়াটা কখনো ফেরত দেয় না। এই জন্য বলবো ভাইয়েরে, কোনো মানুষের উপরে জুলুম করবেন না। ক্ষণস্থায়ী জিন্দেগিতে এসে কারোর জায়গা জমি দখল করে নেবেন না, কারোর বাড়ি দখল করে নেবেন না। আপনার ছেলে 20 জন, আরেকজনের ছেলে 1 জন, হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এমনও আল্লাহর বান্দা, ক্ষমতা আল্লাহ দিয়েছে, প্রভাবশালী মানুষ আছেন, একটু ইশারা করলে 200 লাঠি এক ডাকে বের হয়ে আছে না নাই? আবার এমনও অসহায় মানুষ আছে, 3 দিন পর্যন্ত যদি জ্বরের মধ্যে ঘরের মধ্যে বসে তাপে কাতরাইতে থাকে, 1 গ্লাস পানি দেওয়ার মতো লোকও তার নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার মতো ক্ষমতাধর, প্রভাবশালী, শক্তিওয়ালা, লাঠিওয়ালা, বাহিনীওয়ালা একটা গরিব মানুষকে যদি আপনি জুলুম করতে থাকেন রে ভাই, ওই মজলুম ব্যক্তির দোয়া আমার আল্লাহর কাছে এত তড়িৎ গতিতে কবুল হয়ে যায়। একজন মজলুম এবং আমার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, মজলুমের ফরিয়াদ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে একটা বাণী উপহার দিয়েছেন, রে মানুষ জেনে রাখো, খৈরুন নাসি মান ইয়ানফাউন নাস, খৈরুন নাসি মান ইয়ানফাউন নাস। এই পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি, উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মানুষের দ্বারা অন্যের উপকার হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর কত মহৎ বান্দাই পৃথিবীতে আছে, আবার যাদের দ্বারা মসজিদ হয়, যাদের দ্বারা মাদ্রাসা হয়, আলেমের উপকার হয়। কথা বলেন ঠিক কিনা?
এক কথায় মসজিদ মাদ্রাসা আলেম বাদ দেন, যদি একজন সাধারণ মানুষের উপকার হয়, যেই মানুষের দ্বারা আমার নবী বলেছে ওই লোকটা হলো উত্তম মানুষ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ভালো কি মন্দ আমি চাপাবাজি করলে কাজ হবে? কথা কর না। আমি ভালো কি মন্দ আমার চাপাবাজি দিয়ে কাজ হবে? আমার ভালো আপনাকে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? লোকে যারে বড় বলে সে তো বড় হয়, নিজে যারে বড় বলে সে তো বড়। আমার ভালো আমি বললে কাজ হবে না। আমার ভালো আমি ভালো কি মন্দ নবীজি একটা ফর্মুলা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বলবো কথাটা না কষ্ট হইতেছে আপনাদের? আমার নবী বলছে তুমি ভালো কি মন্দ কেমনে বুঝবা? দেখেন কি চমৎকার থিওরি আমার নবী আজ থেকে 1450 বছর আগে দিয়ে গেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ শোনো, তোমার পাশের বাড়ির ব্যক্তি, তোমার ঘরের সাথে লাগা ঘরের ব্যক্তি যদি তোমাকে বলে তুমি ভালো মানুষ, তোমার পার্শ্ববর্তী তোমার প্রতিবেশী যদি সার্টিফাই করে তুমি ভালো মানুষ, তাহলে নিজেকে কাগজে কলমে লিখে নাও, নিঃসন্দেহে তুমি ভালো মানুষ। চিন্তা করছেন? সার্টিফিকেট নিতে হবে নিজের কাছ থেকে, পাশের ঘর থেকে তুমি ভালো কি মন্দ, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় সার্টিফিকেট হলো এই পৃথিবীতে তোমার ঘরের বিবি যদি তোমাকে ভালো বলে, বিশেষ করে তোমার লাশটা যখন ওই মৃত্যুর লাশের খাটের মধ্যে শোয়ানো হবে, ওই মুহূর্তে তোমার বিবি যদি আল্লাহর কাছে বলে দেয় আল্লাহ এমন এক স্বামীর আন্ডারে তুমি আমারে রাখছিলা, জীবনে কোনো দিন কষ্ট দেয় নাই, আমার খাদ্যে কষ্ট দেয় নাই, আমার বস্ত্রে কষ্ট দেয় নাই, আমার ব্যবহারে কষ্ট দেয় নাই, মাবুদ গো তোমার বান্দার ব্যবহারে আমি খুশি, ওর চাইতে আর ভালো মানুষ পৃথিবীতে কেউ হতে পারে না। আমার নবী বলেন তোমার ওই বিবির দোয়াটা আল্লাহর দরবারে কবুল। জানাজার ময়দানে হাজারো মানুষের সাক্ষীর চাইতে বড় সাক্ষী হলো তোমার প্রতিবেশীর সাক্ষী, বড় সাক্ষী হলো তোমার ঘরের বিবির সাক্ষী। অপরদিকে কোনো মহিলা যদি ইন্তেকাল করে, কোনো বিবি যদি মারা যায়, তার ঘরের স্বামী যদি সাক্ষী দেয় মাবুদ গো তোমার এক বান্দি আমারে মিলাইছিলা আলহামদুলিল্লাহ। কোনো স্বামী যদি বিবির ব্যাপারে সাক্ষী দেয় আল্লাহ তোমার বান্দি দুনিয়াতে যতদিন ছিল আমাকে খুশি করেছে, আমার মতের বাইরে কোনো কিছু করে নাই, আল্লাহ গো তুমি আমার সামনেই তারে নিয়ে গেলা, আমি তার জন্য দোয়া করি মাবুদ গো তুমি আমার বিবিরে মাফ করে দাও। আল্লাহর দরবার ওই বিবির জন্য স্বামীর দোয়াটা কবুল, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর এক সাহাবী ধর্মযুদ্ধে যাওয়ার সময় বিবিরে উপদেশ দিয়ে গিয়েছিলেন, বিবিরে আমি তোমারে বলে গেলাম যত বিপদ হোক যত মুসিবত আসুক তুমি ঘর থেকে বের হতে পারবা না, আমার সীমানা থেকে এখানেই থাকতে হবে। আল্লাহ পাকের কি পরীক্ষা! আল্লাহ যাদেরকে ভালোবাসে যাদেরকে কাছে নেয়, পরীক্ষা তাদের জন্য কম না বেশি? কথা কর না, পরীক্ষা কম না বেশি? অনেক বেশি। সবচাইতে বড় পরীক্ষা ছিল, মুসিবত ছিল আল্লাহর নবীদের উপরে, তারপরে সাহাবায়ে কেরামের উপরে, তারপরে যুগে যুগে বুজুর্গানে দিন যারা দেখবেন যে যত বড় তার উপরে মুসিবত তত, কথা কন না। আবার এমন কিছু ভাই দুনিয়াতে আছে এক ওয়াক্ত নামাজ কোনোদিন মসজিদে যায় না, আছে না নাই? দান খয়রাতের মধ্যেও নাই, আজীবন শুধু উলামায়ে কেরামের বিরোধিতা, মসজিদ মাদ্রাসার হিংসাত্মক মনোভাব, আছে না নাই? কিন্তু খবর নিয়ে দেখবেন আমার ওই ভাইজানের জীবনে কোনোদিন নাক দিয়ে একটু সর্দিও আসে না, কথা কয়, একটু ঠান্ডাও লাগে না, আর ভাইজান মসমসা কথা কয়, খালি মসমসা, বুঝেন না কথা? মানে শরীর স্বাস্থ্য ভালো, একেবারে সুঠাম দেহের অধিকারী, জীবনে কোনোদিন 5 টাকার ট্যাবলেট খাওয়া লাগে না, আর তিনি মসমসা কথা বলে। ও মোল্লারা দেখছি, ও হাজি সাহেব দেখছি, ও মুসল্লি দেখছি, তোমরা আল্লাহর সঙ্গে কথা কইয়া লাভ কি? তোমরা মসজিদে যাইয়ে কিতাব পাইলা, আমরা মসজিদে না যাইয়েই বালা, কথা কন্ডা, আছে না রে? এরা হলো ডাইরেক্ট আল্লাহর নাফরমান, কথা বলেন ঠিক কিনা? আমি বলবো বেশি সুঠাম থাকা, বেশি সুস্থ থাকাই যদি কোনো পুণ্যবানের লক্ষণ হয়, তাহলে তোমার চাইতে বড় পুণ্যবান হলো ফেরাউন। তোমার চাইতে বড় পুণ্যবান কে? ফেরাউন। শুনেছি ইতিহাস থেকে যতটুকু, ফেরাউনের জীবনে নাকি একটু নাক দিয়ে পানিও বের হয় নাই। ও কি আল্লাহর ওলি নাকি? ও কি আল্লাহর ওলি নাকি? কারণ ও আল্লাহরে মুখ দিয়ে নামটা ডাক দেখ, এটা আমার আল্লাহ চায় না।
তুমি পাপ করতে করতে এমন পাপিষ্ট হয়ে গেছো, তোমার মুখের ডাকটা আমার আল্লাহ শুনতে চায় না। একজন মুমিন মুসলমান হাজী সাহেব নামাজের মুসল্লি আল্লাহর ওলি ও আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহর সঙ্গে সম্পর্কটা এত বেশি হয়ে গেছে, গুড কানেকশনটা তার এত বেশি, ও উঠতেও যখন একটু মাজায় ব্যথা ও আল্লাহ, বসতেও যখন বলে ও আমার আল্লাহ, ছেলে নাই মেয়ে নাই, অসুস্থ, ফসলের কমতি, রোগ ব্যাধি, খালি জর্জরিত, যখন বলে ও আমার আল্লাহ, আল্লাহ বলে বান্দারে তোর এই ডাকটা আমার কাছে বড় মায়া লাগে, বড় মজা লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহর পরীক্ষাও তত বেশি। নবীর সাহাবীর স্ত্রী, মনে আছে তো কথাটা, বলে গেছে তুমি আমার বাড়ি থেকে যত কিছু হোক আমার অনুমতি ছাড়া বাহিরে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী। আমরা যদি আগে আসলে কন্ট্রোল হতে পারতাম, আমরাও পারতাম আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহর বিধি অনুযায়ী আমাদের বিবিদেরকে পর্দার মধ্যে রাখতে। কথা কোন ঠিক কিনা? আমরাই তো নষ্ট রে ভাই, কথা কোন, আমরাই নষ্ট। 10 জনের বিবির দিকে তাকায় থাকি, আর আমার বিবি করবে কি? কথা কোন। আল্লাহ পর্দা তো পুরুষের জন্যও করছে, মেয়ের জন্যও করছে। কবর পুরুষের জন্য আছে, মহিলার জন্য আছে। মৃত্যু পুরুষের জন্য আছে, মহিলার জন্য আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মুমিন পুরুষকেও নির্দেশ দিয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আর মহিলাদেরকে বলছে কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মহিলাদেরকেও বলছে তোমরা তোমাদের দৃষ্টিকে নিম্নগামী রাখো। তাহলে পর্দার হুকুম দুই দলের জন্যই আছে না নাই? কথা বলেন আছে না নেই? আমি যদি ভালো হই তাহলে আমি বিবিরে নির্দেশ করলে সেই বিবি আমার কথা মতো ঘরে থাকবে। কথা কোন ঠিক কিনা? আর আমি যদি 10 জায়গায় মজা নিয়ে বেড়াই, আমি যদি 10 জায়গায় যাই আড্ডা দেই, তাহলে আমার বিবিও ঘরে থাকবে না। এটা লিখে নিতে পারেন ভাই। আপনার কথায় তখনই তাসির হবে আপনার কথা এবং কাজে যদি মিল থাকে। আর আপনার কথা যদি হয় শুধু কি বলবো, এটা ফ্যাশনের জন্য, কথা যদি হয় মডেলিংয়ের জন্য, কথা যদি হয় মানুষের মনে সাময়িক আনন্দ দেওয়ার জন্য, আল্লাহর কসম করে বলি ওই কথায় মানুষের মধ্যে কোনোদিন কোনো রেখাপাত করবে না, করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? বরং আল্লাহর কাছে সকলকে জবাবদিহি করতে হবে। কি জন্য কি তোমরা কি করেছো? এলেম অর্জন করেছো, জবাব দিতে হবে। জিহাদে গিয়েছো, জবাব দিতে হবে। নামাজ আদায় করেছো, মনে করো না বেঁচে গেলাম, আল্লাহ ধরবে এলেম তুমি কার জন্য অর্জন করেছো। যদি দুনিয়ার খেতাবের জন্য হয়, মানুষকে রং দেওয়ার জন্য হয়, মানুষকে মজা দেওয়ার জন্য হয়, আল্লাহ বলবে দাঁড়া এখানে, 1 সেকেন্ড, 1 চুল পরিমাণ সামনে যাওয়ার কোনো ক্ষমতা তোমার নাই। দুনিয়াতে যশ অর্জনের জন্য এলেম নিয়েছিলে, দুনিয়ার যশ তোমার কামাই করা হয়ে গেছে। তুমি মানুষ দুনিয়াতে তোমাকে শহীদ বলবে, এই জন্য যুদ্ধ করেছিলে, তোমার ওই জিহাদ দাও জিহাদ দুনিয়াতে শেষ হয়ে গেছে। তুমি নামাজ আদায় করেছিলে, কিছু মানুষ তোমাকে বলবে লোকটা এখন ভালো হয়ে গেছে, মসজিদে যায়, ওরে এখন মুসল্লি বলতে হয়, ওরে বড় চেয়ার এখন দিতে হয়, সমাজের বিচারপতি উনি হওয়ার যোগ্য। দুনিয়ার যশ খ্যাতি তোমার আদায় হয়ে গেছে, তোমার জন্য পরকালে আর কিছু বাকি নাই। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য ফর্মুলা আমার আল্লাহ দিয়েছে। হাবিব আপনি বলে দেন সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব হবে একমাত্র আল্লাহর জন্য। ভাইরা একটু মন থেকে আওয়াজ দিয়ে বলেন কার জন্য? কার জন্য? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সব হবে একমাত্র আল্লাহর জন্য। তাহলে ভাই বাঁচলেও শান্তি, মরলেও শান্তি। থাকুন, যার মনে শান্তি নাই ও বাঁচলেও শান্তি নাই, মরলে তো প্রশ্নই আসে না। কথা কন। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একদিন একটা প্রশ্ন করেছিলেন, হুজুর আমাকে একটু বলবেন কোন জিনিসে আমাকে সুখ দিবে? সুবহানাল্লাহ বলেন, কোন জিনিসে আমাকে সুখ দিবে, শান্তি দিবে? নবীজি বলছিলেন তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি একজন মানুষকে পৃথিবীতে ক্ষতি করতে, ধ্বংস করতে পছন্দ করো, না একজন মানুষকে টিকায় রাখতে পছন্দ করো? কোনটা? সবাই তো যার মন ভালো বা খারাপ সবাই বলবে অন্তত মুখ দিয়ে, না একজন মানুষ ভালো থাকুক, একজন মানুষ বেঁচে থাকুক, এটাই তো আমরা চাই, ঠিক না? আল্লাহর নবীর সাহাবী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবীজি গো আমি অবশ্যই চাই আমার এক ভাই ভালো থাকুক, ও পৃথিবীতে বেঁচে থাকুক, তাকে রক্ষা করা আমার দায়িত্ব। তখন আমার নবী বললেন, রে আমির হামজা, ও চাচা শোনো শোনো শোনো,
তুমি যদি মানুষের মঙ্গল কামনা করো, ভালাই কামনা করো, একজনকে রক্ষা করতে চাও, তাহলে তুমি জেনে রাখো তুমি দুনিয়াতেও সুখী, তুমি পরকালেও সুখী। এর সঙ্গে আল্লাহর ওলি সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির যতগুলো বাণী আমি দেখেছি, আমার চাইতে আপনারা ভালো জানেন, কিন্তু আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু দেখেছি, উনি একটা কথা বলতেন, অন্যের ভালো দেখলে কখনো তুমি বেজার হইও না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অন্যের খুশিতে তুমি খুশি থাইকো। হুজুর কথাটা বলছেন কিনা? বলছেন কিনা? অন্যের ভালো দেখলে তুমি খুশ থাকিও। আলহামদুলিল্লাহ। কত বড় একটা চরিত্র হলে, কত বড় চরিত্রের মানুষ হলে এই ধরনের দীক্ষা মানুষকে দিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? অন্যের ভালোতে আমি যদি খুশি হই, আমার কি কিছু লস হবে? কথা বলেন। আমার গ্রামে একটা লোক যদি খুব ভালোভাবে চলে, ভালো ব্যবসায়ী হয়, ভালো অন্য দিক থেকে ফেমাস হয়, আমার কোনো ঘাটতি আছে? আমার কোনো লস আছে? বরং আমি যদি হিংসা করি, আমি যদি ওরে ক্ষতি করতে চাই, আমার হিংসার আগুনে, আমার ক্ষতির আগুনে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, অন্যের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে আরজ করবো ভাই, ওয়াজ তো সারা রাত হবে, সারা রাত শুনবেন। স্বল্প পরিসরে আমি দিনের এক ছোট্ট নগণ্য খাদেম আপনাদেরকে কিছু নসিহত দিয়ে যাই। কষ্ট নিতেছেন? কষ্ট নিতেছেন? তা আমার নবীজি ওই সমস্ত লোকদের কথা বললেন যারা গরিব, অসহায়, দুর্বল, তারা হবে কি? কথা কোন? তারা হবে কি? জান্নাতি। এমনকি তাদের দোয়াটা আল্লাহর দরবারে মকবুল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর নবীর এক সাহাবী নিজের বিবিকে পর্দা পশিদায় রাখেন, আল্লাহর হুকুম মানেন, তেমন কোনো প্রভাব নাই, ক্ষমতা নাই, ধন দৌলত তেমন নাই, কিন্তু বের হওয়ার সময় বিবিকে বলে গেছে, ও আমার বিবি রে, আমার হুকুম ছাড়া তুমি বাহিরে যেতে পারবা না, আমি যে পর্যন্ত ফেরত না আসছি। দেখেন আল্লাহ পাকের পরীক্ষা কাকে বলে। বের হয়ে যাওয়ার 2-3 দিন পরে একটা খবর আসছে, ওই মহিলার বাপের বাড়ি থেকে ওর বাবা অসুস্থ হয়ে পড়েছে। মুসিবত কাকে বলে? তখন কি টেলিফোন ছিল? কথা কর না। ফেসবুক ছিল? মেসেজ একটা স্বামীরে মেরে দিয়ে, স্বামী তুমি অনুমতি দিলে দাও, না দিলে না, আমি গেলাম। কথা কর না। আছে রে, ওর কপাল পুড়ে গেছে, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইল নাই, ফেসবুক নাই, ইন্টারনেটের কোনো কানেকশন নেই, কিন্তু তাদের অন্তরগুলো কত সমৃদ্ধ, অন্তরগুলো কত পুত পবিত্র, আল্লাহর হুকুম তারা ফলো করতে যাইয়া কত নিবেদিত প্রাণ। এই মহিলা বাপের অসুস্থের খবর পাইয়া খবর পাঠিয়ে দিয়েছে আমার নবীজির দরবারে, ওগো নবীজি, আমার স্বামী আমাকে বলে গেছে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে পারবো না, স্বামী তো আমার কাছে নাই, অনুমতি নিব কার কাছ থেকে? আর আমি মুহূর্তে আমার বাবা বেশি অসুস্থ, আমি যাইতে পারবো কি পারবো না? রহমাতুল্লিল আলামিন খবর পৌঁছায় দিলেন, ও আমার সাহাবীর বিবি রে, তোমার স্বামী হলো তোমার কাছে বড়, আমি রহমাতুল্লিল আলামিন অনুমতি দেওয়ার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে বলি, তোমার বাবা যতই অসুস্থ হোক, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি যেতে পারবা না। হয়তো প্রশ্ন হবে, হুজুর কোন যুগে কোন ওয়াজ করেন? এই যুগে বাবা অসুস্থ, যদি শুনছে যে বাবার বাড়ি একটু মাইল লাগছে, স্বামী রাখলে রাখো, না রাখলে আমি গেলাম। কথা কর না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ঘরটাকে ওইভাবেই সাজাইতে হবে নবী পরিবারের সদস্যদের মতো, আমার নবীর সাহাবীদের মতো। কথা বলেন ঠিক কিনা? ভাইদের খেদমত আরজ করতে চাই। 2 দিন যাওয়ার পরে মারাত্মক খবর আসলো, বাবা খুব বেশি অসুস্থ। নবীর কাছে আবারও খবর পাঠানো হলো, ওগো রহমাতুল্লিল আলামিন আপনি কি বলেন? আমার নবী বললেন, বিবি রে, ও আমার সাহাবীর বিবি, তুমি যেতে পারবা না, কোনো অনুমতি দেওয়ার সুযোগ নাই। তৃতীয়বার আবার খবর এসেছে, ওই মহিলার বাবা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণ করার একটা সওয়াব আছে না নাই? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। الذين إذا أصابتهم مصيبة
قالوا إنا لله وإنا إليه راجعون الله أكبر ও মুমিন ও মুসলমান মুসিবত যদি এসে যায় বিপদ যদি এসে যায় চেঁচামেচি করে লাভ নাই হাউমাউ করে লাভ নাই মাথার চুল টেনে হেসড়ে ছিঁড়ে লাভ নাই এমন কিছু মুমিন মুসলমান পৃথিবীতে আছে না নাই ছোট্ট একটা বিপদ দেখলে নিজেকে একেবারে হারিয়ে ফেলে একেবারে হতাশ হয়ে যায় না 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 ভাই রে যার ভিতরে ঈমান আছে যে নিজেকে ঈমানদার হিসাবে দাবি করে হাম্মাদুনা ফিসসাররাই ওয়াদ-দাররা দুঃখে সুখে বিপদে আপদে সব সময় বলবে আলহামদুলিল্লাহ কি বলবো ভাই কি বলবো কোন সময় দুঃখেও আলহামদুলিল্লাহ সুখেও আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ জানিয়ে দিয়েছে মুমিন কারা ধৈর্যশীল কারা যাদের উপরে বিপদ আপদ বালা মুসিবত আসলে ওরা ধৈর্য ধারণ করতে পারে এবং বলতে জানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় নিশ্চয় আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আবার প্রত্যাবর্তন করতে হবে এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই কথা কোন ঠিক কিনা আমরা কার জন্য ভাই আওয়াজ দিয়ে বলি কার জন্য আমরা আল্লাহর জন্য আবার যেতে হবে কথা নাই যেতে হবে কার কাছে ছিলাম রুহের জগতে কিছুদিনের জন্য দুনিয়াতে আবার তো জায়গা মতোই চলে যাবে কথা বলেন ঠিক কিনা এখন আপনাদের খেদমতে আরজ করতে চাই এই স্বল্প জিন্দেগিতে নিজের আমল নিজের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু যেন কোরআন সুন্নাহর আলোকে সাজায়ে যেতে পারি তাহলেই তো আল্লাহ পাকের ওই উদ্দেশ্যটা পুরো হবে আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করব তোমাদের কার আমলটা সবচাইতে সুন্দর জোরে বলেন সুবহানাল্লাহ তৃতীয় দিনে খবর আসলো নবীজির ওই সাহাবীর বিবির বাপের বাড়ি থেকে বাবা ইন্তেকাল করেছে খেয়াল আছে আপনাদের কি করছে বাবা ইন্তেকাল করছে এখন আবার খবর পাঠাইছে জরুরি ভিত্তিতে নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এবার তো আমি তৃতীয় পদক্ষেপে আপনার কাছে আরেকটা অনুমতি চাই অসুস্থ হলো বাবা দেখতে যেতে পারলাম না আপনি নিষেধ করেছেন আমার স্বামীর পক্ষ থেকে অনুমতি নেই জরুরি অসুস্থ হয়ে পড়লো তবুও দেখতে গেলাম না স্বামীর পক্ষ থেকে অনুমতি নেই এবার তো আমার বাবা ইন্তেকাল করেছে একটিবারের জন্য বাবার মুখখানা দেখবো এটাও কি আমার পক্ষ থেকে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে আমার নবী খবর পাঠিয়ে দিলেন ও আমার সাহাবীর বিবি শোনো 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 তোমার বাবা তো ইন্তেকাল করেছে আল্লাহ নিয়ে গেছে তুমি দেখলেও কোনো ফায়দা নাই না দেখলেও কোনো ফায়দা নাই জোরে জোরে বলেন ঠিক কিনা বরং রাহমাতুল লিল আলামিন বুঝায়ে বলে দিলেন শোনো 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 তুমি যদি ধৈর্য ধারণ করো তোমার স্বামীর হুকুম মেনে ঘরের মধ্যেই থাকো আমি তোমার জন্য একটা কাজ করতে পারি তোমার বাপের জানাজায় আমি শরীক হইতে পারি আর আমি নবী হাজির হইয়া তোমার বাবার জন্য দোয়া করব আমার ভাইয়েরা রে নবী যদি দোয়া করে আল্লাহ কবুল করে কি করে না জোরে বলেন করে কি করে না আল্লাহর নবীর দোয়া আল্লাহর নবী হাত উঠাইতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে না বৃষ্টির প্রয়োজন আমাদের যখন যা প্রয়োজন কে ব্যবস্থা করে কথা কন না কে ব্যবস্থা করে আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম এসে বলতেছে হুজুর বহুদিন যাবত মদিনাতে বৃষ্টি নেই আমি বলতেছি ওই কথাটা যে নবীজির দোয়া কত তড়িৎ গতিতে আল্লাহর দরবারে কবুল হয় সুবহানাল্লাহ বলে এটা আবার কারোর উজ্জ্ব প্রশ্ন থেকে যেতে পারে তো নবীজির দোয়া এত কবুল হয় তাহলে নবীজি কেন এত কষ্ট পাইলেন তায়েফের ময়দানে ওই কাফের বেদিন বেঈমানেরা ওদের আন্ডা বাচ্চারা পর্যন্ত আমার নবীরে কষ্ট দিয়েছে কথা বলেন ঠিক কিনা শরীরের মধ্যে পাথর মারতে মারতে ছিদ্র করে ফেলেছে রক্ত জমিনের মধ্যে বহিয়া গিয়েছে তবুও কেন নবীজি একটু দোয়া করলেন না
নবীজি ওই বদদুয়া করেন নাই, বরং প্রস্তাব এসেছিল আল্লাহর পক্ষ থেকে। আমার নবী বলেছিলেন, মাবুদ গো, ওদেরকে ধ্বংস করে দেওয়ার দরকার নাই, ওরা যদি ধ্বংস হয়ে যায় আমি রহমাতুল লিল আলামিন এই পরিচয় দিব কার কাছে? সুবহানাল্লাহ বলেন। ওরা যদি ধ্বংস হয়ে যায় আমি দ্বীনের দাওয়াত দিব কার কাছে? আল্লাহু আকবার। কি ব্রড মাইন্ডের অধিকারী রহমাতুল লিল আলামিন। নিজের ভালো মন্দের জন্য কখনো দোয়া করেন নাই, দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম এসে বললেন, হুজুর, মদিনাতে প্রখর খরা রৌদ্র চলতেছে, বহুদিন যাবৎ বৃষ্টি নেই, আপনি যদি একটু রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে মুষলধারে বৃষ্টি দিয়ে প্লাবিত করে দিত। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? রহমাতুল লিল আলামিন দোয়া করলে আল্লাহ কবুল করে কি করে না? কথা কোন করে কি করে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলে কদর সাহাবী, নামটা শুনছেন আপনারা? সন্তানদেরকে এই সমস্ত নাম রাখবেন, এগুলোর মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ বলেন। নাকি সন্তানের নাম হবে ইসলামী নাম? কথা কোন? সন্তানের নাম হবে নবীদের নাম, সাহাবীদের নাম, সন্তানের নাম হবে আল্লাহর ওলিদের নাম। কথা কোন? ঠিক কিনা? আল্লাহর ওলিদের প্রতি আমাদের বিশ্বাস আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আল্লাহর ওলিদের আমরা বন্ধু না শত্রু? আল্লাহর ওলিদের বন্ধু। আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, কারণ তারা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওদের নাম আমরা শিশুদের নাম রাখবো, এটার মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কিন্তু তার প্রকৃত নাম আগে ছিল না, তার একটা অভ্যাসকে কেন্দ্র করে আমার নবীজি তার নাম দিয়েছিল আবাহের, মানে বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ বলেন। নবীজির মুখনিসৃত বাণীটাকে সাহাবায়ে কেরাম বরকত মনে করতেন। আল্লাহু আকবার। আর আমরা তো পারলে কেমনে নবীর দোষ, সাহাবীদের দোষ, এগুলো খালি খুঁজে বেড়াই। কথা কন। আমার নবীর মুখের একটা জবানের বাণী সাহাবায়ে কেরাম এটা বরকত মনে করতেন। আপনি নাহলে দেখেন মিলাইয়া, আপনি যদি এই জগতে কোনো একটা সাধারণ মানুষ, আমিও আজাদি যদি বলি, এই বিলাই আমারে মারবে, কথা কন না? বিলাই কয়ে ডাক দিলে মারবে না? আমাদের মতো যদি এই যুগের খাড়াস মার্কা মানুষ যদি আমরা হইতাম, নবী কিসের নবী কিসের কি, আমারে বিড়াল ছানার বাবা কইল, এই নবীরে আমি মানি না। কথা কন। কিন্তু যেমন নবী তেমন সাহাবী। জোরে বলেন আল্লাহু আকবার। বিড়ালের বাচ্চারে আবু হুরায়রা, ওনার আগের নামটা ছিল অন্যটা, উনি ভালোবাসতেন, বিড়ালের ছানারে মহব্বত করতেন, যার কারণে চাদরের নিচে বিড়াল ছানাটারে নিয়ে নবীজির দরবারে হাজির হয়েছেন। বিড়ালের বাচ্চা মহব্বত করে আনছে, আবার নবীজির সামনে নিয়ে গেল, নবীজি কি জানি বলে ভয়ে চাদরের নিচে রাখছে। কিন্তু নবীজি যখন নসিহত করতেছে, আর আপনারা একটা কথা ফাঁকে বলে দেই, ওলামায়ে কেরাম কথা বললে আমরা কেউ শুনি কেউ শুনি না, কিন্তু এটা ঠিক না। কথা বলেন। আল্লাহ বলছে, যেখানে কোরআনের তেলাওয়াত হয় ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হয় তোমরা সেটা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর যারা বেয়াদবি করবে, বিশৃঙ্খলা করবে, কোরআনের মজলিস নষ্ট করবে, অবশ্যই তাদের উপরে গজব আসবে। কথা কোন ঠিক কিনা? তা আমার নবী যখন কথা বলতেন, মক্কার জমিনের এক ব্যক্তি সাক্ষী দিয়েছে যে নবীর আমার বিপক্ষে। নবীজি উমরা করার জন্য মদিনা থেকে ইচ্ছা পোষণ করেছিলেন মদিনাতে ঢুকবে। কুরাইশদের পক্ষ থেকে এক লোককে পাঠানো হয়েছে, তুমি যাই দেখো তো লোক সংখ্যা কত, ভক্তবৃন্দের অবস্থাটা কি। মক্কা থেকে সামান্য একটু দূর, ওরা ব্রেকেট দিয়েছে, নবীকে মক্কায় ঢুকতে দিবে না। একজন ওদের পক্ষ থেকে দূত পাঠানো হলো, ও যাই দেখতেছে। ভক্তির কথা আর কি বলবো, জীবনে মানুষকে এত ভক্তি করে এমন নজির আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। কি কি দেখেছো তুমি? আমি দেখলাম ওদের নবী যখন কথা বলে, সাহাবীরা চতুর্দিকে এত মনোযোগ দিয়ে শুনতেছে, মনে হয় যেন মাথার উপরে ভারী কিছু রাখছে, একটু নড়াচড়া করলে জমিনে পড়ে যাবে, এরকম ভাবে পিন পতন আওয়াজ পর্যন্ত নাই, মাথাটা পর্যন্ত নড়ায় না, এত মনোযোগ দিয়ে তারা তাদের নবীর কথা শুনে। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাদের নবী যখন মুখ থেকে থুথু মারে, ওই থুথু জমিনে পড়তে দেয় না, ওই থুথু হাতের মধ্যে নিয়ে তারা শরীরের মধ্যে মেখে ফেলতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উজুর পানি নিয়ে করা পারাপারি, পিরাপিরি, কে নিবে কার আগে, উজুর পানি চল দিয়ে আমরা নিতে, সাহাবায়ে কেরাম নিতেছে।
আর আমরা হইলে তো এখন ফতুয়া দিতাম, উজুর পানি এটা মায়ে মুস্তামাল, এটা ব্যবহৃত পানি। শেষ, ইয়া আল্লাহ, সময় শেষ। আমাদের প্রধান অতিথি সম্ভবত এসে গেছে। তা এখন কথা তো অনেক কথা, আল্লাহ হায়াতে রাখলে আমি আপনাদের খুবই কাছের মানুষ, যদিও অনেক দূরের, কিন্তু আস্তে আস্তে মহব্বতে খুব কাছের হয়ে গেছি। কি বলেন, ঠিক না ভাই? আল্লাহ হায়াতে রাখলে আমাকে অন্যদিন আরও পাবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। আল হারামাইন তাহফিজুল কোরআন একাডেমি ভাদেশ্বরের এই ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলকে মাবুদ আপনি দয়া করে কবুল করে নেন। আল্লাহ, ডানে বামে সামনে পিছনে কত তালেবে ইলম, আল্লাহ কত উলামায়ে কেরামকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি গো মাওলা। মাবুদ গো, দয়া করে আমাদের হাতগুলো কবুল করে নেন। সব দরুদ ও সালামের হাদিয়া নবীজির রওজা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় দেন। আল্লাহ, সেই সাথে ফরিয়াদ জানাই মাবুদ, তামাম বিশ্বের সমস্ত মুর্দেগানে মুমিনিন আল মুমিনাতের আরওয়াহে পৌঁছায় দেন। আল্লাহ, বিশেষ করে এই সিলেটের জমিনে শত সহস্র মানুষের হৃদয়ের স্পন্দন শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই তার রূহে সবটুকু পৌঁছাইয়া দেন। আল্লাহ, আমাদের আসাতেজায়ে কেরামরা সারা বাংলার জমিনে যে যেখানে শায়িত সকলের আরওয়াহে পৌঁছাইয়া দেন। আল্লাহ, সর্বোপরি ফরিয়াদ মাবুদ, এই বৃহত্তর ভাদেশ্বরের জমিনে আপনার যত বান্দা বান্দিরা আজকে কবরের মধ্যে অসহায় অবস্থায় পড়ে আছে, আল্লাহ আল্লাহ, যেই কবরে সাথী নাই বাতি নাই, যেই কবরে আপনজন বলতে কেহ নাই, আল্লাহ ওই অন্ধকার কবরে জানি না কার মা শুয়ে আছে গো আল্লাহ, জানি না কার বাবা শুয়ে আছে। মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী যাদের কবরে, আল্লাহ দয়া করে সকলকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, হায়াতে জিন্দেগিতে সেকেন্ডের ভরসা নাই, জানি না কোন দিন ডাক দিয়ে নিয়ে যাবেন মাওলা। ফরিয়াদ আপনার দরবারে মাহে রজবে বরকতময় মাসে আপনার দরবারে দোয়া করি, বেঈমান বেদিন ফাসেক ফুজ্জার বানাইয়া আমাদের কাউকে কবরে নিয়েন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজবে শাবানে আমাদেরকে বরকত দেন, মাহে রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচায়া রাখেন। আল্লাহ, মেয়ে ছেলে যা দিয়েছেন নেককার বানায়া দেন। যেই দিন লাশটা খাটের মধ্যে শোয়ানো হবে, আল্লাহ ওর রোজজাত সন্তান সামনে দাঁড়াইয়া জানাজার ইমামতি করতে পারে এমন সন্তান দিয়ে ঘরটা ভরপুর করে দিয়েন আল্লাহ। আল্লাহ, এই তাহফিজুল কোরআন একাডেমি ভাদেশ্বরের জমিনে আপনি দয়া করে কবুল করে নেন। এখানের তালেবে ইলম আসাতেজায়ে কেরামদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, মাদ্রাসার হাফেজ সাহেব বলল মাদ্রাসার অনেক সংখ্যক অনেক অভাব অনটন। আল্লাহ, আপনার জমিনে আপনার কত বান্দা রয়েছে, একজন বান্দাও তো ইচ্ছা করলে মাদ্রাসাটার হাল পরিবর্তন করে দিতে পারে গো আল্লাহ। এমন মন মানসিকতা আমার ভাইদেরকে দান করে দেন। অত্র এলাকার সর্বস্তরের মানুষের মন আপনি মাদ্রাসার দিকে ঝুঁকাইয়া দেন। যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি থেকে সকলকে হেফাজত করেন। আল্লাহ, যেদিন পৃথিবী থেকে আমরা চলে যাব, শয়তান যখন আমাদের ইমানখানা নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করবে, আল্লাহ আমাদের সবার জবানে আপনি এখন জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি